গাইস আজকে আমরা কৈত মাখা খেতে চলেছি। এত টেস্ট হয়েছিল যে তোমাদেরকে কি বলবো। তো গাইস আমরা এখন চললাম কৈত আনতে। তারপর আরিয়ানের কাছে সামিরুলের কাছে 10 টাকা করে নিয়ে নিলাম। সামিরুল আরিয়ান এইদিকে ভালো ভালো কৈত বাচ্ছে। একটা কৈতের দাম 10 টাকা। তারপর কৈত নেওয়া হয়ে গেলে চললাম বাড়ির দিকে। কিছুক্ষণ পর চলে এলাম গাইস সামিরুলদের ছাদে। আজকে কৈত মাখাটা গাইস এইখানেই খেতে চলেছি। আর আকাশের ভিউটা দেখো গাইস ভালোই ছিল আজকে। আর এইদিকে মাঠের ধানগুলো এখন সব কাটছে। সামিরুল এইদিকে কৈত ফাটাতে লেগে গিয়েছে। কৈতটা ফাটানো হলে দেখো কৈতটা ভালোই ছিল। তারপর সে চামচে করে কৈতটা ভালো করে ছাড়াচ্ছে। ওইটা দেখুন কৈতটা ছাড়াচ্ছে। দেখুন তোমরা গাইস একটা সাবস্ক্রাইব করে নাও। কৈতটা হালকা গাইস কাঁচা ছিল। চলিয়ে একটু টেস্ট করে দেখি। কৈতটা কিন্তু গাইস অনেকটাই টক ছিল। তোমরা কারা কারা কৈত খেতে ভালোবাসো কমেন্টে জানাও। তারপর কৈতগুলো সব ছাড়ানো হলে গাইস এখন আমাকে যেহেতু খোলাগুলো ফেলতে হবে। কৈতের খোলাগুলো আমি হাতে করে কুড়ে নিলাম। তারপর চলে এলাম ছাদের ধারে খোলাগুলো ফেলতে। তারপর ফেলে দিলাম। আর আমরা কিন্তু গাইস আচারও কিনে এনেছিলাম। তোমরা গাইস বুঝে নিয়েছো যে আজকে কৈত মাখাটা গাইস কতটা টেস্ট হতে চলেছে। তারপর সামিরুল ভালো করে আচারগুলো গাইস ছিটিতে লেগে গিয়েছে। দেখো লঙ্কার আচারটা কিন্তু গাছ ছিটিছেই না। আচারগুলো ছিটা হলে গাইস সামিরুল ভালো করে মাখাতে লেগে গিয়েছে কৈতটা। চামচে করে ঘাটাঘাটি করার পর গাইস লাস্টে কিন্তু মাখানো হয়ে যায়। চলো এবার খেয়ে দেখি কেমন টেস্টটা হয়েছে। সত্যি বলতে গাইস কৈত মাখাটা এতটা টেস্ট হয়েছে যে তোমাদেরকে কি বলবো। কিছুক্ষণের মধ্যেই দেখো গাইস কাপটা পুরো খালি হয়ে গিয়েছে। আর হালকা কিন্তু গাইস ঝাল হয়ে গিয়েছিল। আমি যখন গাইস পানি খাই তোমাদের দেখুন লাইক সাবস্ক্রাইব করে নাও। বাই।